প্রেমিকী ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো। প্রেমিকী ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন রাওয়ায়াত এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আযান না দিত, রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য শাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মূসা রাজি হয় না, ঈসা রাজি হয় না। ও বন্ধু, কোন নবী রাজি হয় না, কেউ পারবো না। এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সিজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু, আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু, একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব, যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার, এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে। এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু, এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না ঠিক? 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরেও বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝে নাই? দুর্বল, আপনার দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার।
আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে। এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে, কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মত গুলোর ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিব গো, আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাহাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন, ঠিক কিনা বলেন? যতন করে পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা মারহাবা। মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি। আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন। আমিন। আরো যারা বলেন আমিন। আরেকটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম, এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। মানে এই গজলটা যখন আমি লিখেছিলাম, আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা, এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবুসের বেলাল, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুসের বেলাল, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন রাওয়ায়াত এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আজান না দিত, রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য, সাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মূসা রাজি হয় না, ঈসা রাজি হয় না। ও বন্ধু, কোন নবী রাজি হয় না, কেউ পারবো না। এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সেজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু, আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু, একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব, যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার, এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে। এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু, এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না? ঠিক। 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরেও বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝে নাই? দুর্বল, আপনার দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব, খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে, সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে। এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে, কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মত গুলোর ফায়সালা হয়ে যাবে। হাবিব গো, আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাহাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমি যদি এখন বলি, একজন এখান থেকে দাঁড়াও, গাজী সুলাইমানের জন্য একটা গুলি খাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন?
সেলুট দিয়েছেন, অনারেবল পারসন হিসাবে তাকে আপনি অনার করেছেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনারেবল পারসন হয়ে গেছেন। কারণ প্রেম গাজী সুলাইমানের দিকে, কিন্তু মূল হলো মদিনাওয়ালার দিকে। আর গভীর তলদেশে যদি যেতে চান, গভীর সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মানিক, যিনি দেনেওয়ালা, নবীজি বন্টন করনেওয়ালা। জোরে জোরে বলেন ঠিক না বেটি? আমার নবীজি সিজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোনো শাস্তি ছাড়া, কোনো বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সঙ্গে যারা জান্নাতে যাবে, ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু, প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য? অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্স মেইন করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন ৭০,০০০ ঢুকবে। ওই ৭০,০০০-এর সাথে প্রতি হাজার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক হাজার ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, আর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরে লাগাও। নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি, তাহলে কোথায় চলে যাব? আবার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো, তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি তিনটা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা খুশি না বেজার? তাহলে এতে কি বোঝা যায়? নবীজি যে শাফায়াতের কান্ডারি, নবীজি যে সুপারিশ করতে পারবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি? কোরআন এবং হাদিসে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে নবীজির শাফায়াত চেয়েছেন, নবীজি কি বলেছেন? তুমি আমাকে পাবে কোথায়? ফুলচেরাতে, কারণ বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যদি না পাই, কোথায়? মিজানে, কারণ এখানে মাপা হবে। কি করা হবে? এখানেও যদি না পান, তাহলে কোথায়? হাউজে কাউসার। জোরে কম না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। কার জন্য? নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। যাদের সিনাই নবীর প্রেম নাই, তারা কিন্তু হাউজে কাউসার পাবে না, নসিব হবে। প্রেম করতে রাজি আছেন তো? আরো জোরে। এবার আশারা এই মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। আবু বকরের জীবনী থেকে আমি তথ্য আপনাদেরকে দিব, একটু ছোট্ট করে। একটু তথ্য নেওয়ার দরকার আছে না নাই? মা, সময় তো অনেক হয়ে গেছে, আমার তো খবর নেই। অনেক লম্বা সময়, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে জোরে। আলহামদুলিল্লাহ। আর একটু ওয়াজ করব, শুনবে? আমার আগে আমার ভাই ইউনুস আল কদরি মাদ্দাজিল্লাহুল আলী তিনি বলে গেছেন, হুজুরে কেমন ওয়াজ করছে, খুব মজা হয়েছে, কিন্তু কি শিখছেন মনে নাই। উনি বলে গেছে, খেয়াল করছেন নি? মনে রাখছেন এটা? তো এটা যদি মনে থাকে, তাইলে তার ওয়াজের দরকার নাই। এটা কিন্তু বড় ধরনের একটা শিক্ষা।
সারা রাত ওয়াজ করেন হুজুর, শুনতে রাজি আছি, কিন্তু ফজরের সময় উঠতে ইত্যান্ন, ফজরের সময় ওঠা সম্ভব নয়, ঠিক না ঠিক? এখন নবীজির সুপারিশ পাইতে হলে, নবীজির সাফায়াত পাইতে হলে আমাদেরকে সেই রাসূলকে কি করতে হবে? রাসূল যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক কিছুরই ঘাটতি আছে, আছে না নাই? আছে। ঘাটতি কেমন? এখন দেখি ম্যাক্সিমাম লোক আসরের শুধু 4 রাকাত ফরজ পড়ে, বাকি পড়ে না। নবীজি বলছে, যে ইচ্ছে করে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে স্বীকার করব না, আমার সাফায়াতের ছায়াতলে জায়গা হবে না। তাহলে কোথায় যাবেন? সব নামাজ পড়বেন নাকি ছাড়বেন? সব পড়বেন না ছাড়বেন? পড়বেন না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ওই যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আরো অনেককেই নবীজি ইশারা ইঙ্গিতে জান্নাতের খবর দিয়েছেন। যেমন মালিক বিন আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে কিন্তু ওই আমি যে বলেছি মালিক বিন সিনানের নাম কিন্তু নাই, কিন্তু নবীজি বলে গেছেন তৎকালীন তিনি জান্নাতি। আশারায়ে মুবাশশারার মধ্যে কিন্তু উম্মে আইমনের লিস্ট নাই, নাম নাই, কিন্তু তিনিও তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট করে বলি রে, প্রেম গমন করে করো বাবা করে জীবন থেকে একটু শিখে নাও, তাহলে এই বন্ধু বুঝতে পারবে। একদিন নবীজি কথা বলে না, নবীজি একদিন বললেন যুদ্ধের ময়দানের আগে তোমরা কিছু দান করো। কিসের যুদ্ধ? সম্ভবত বন্ধু খন্দক যুদ্ধের পূর্বে, খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন কিছু দান করার জন্য। দেখেন তাদের মানসিকতাটা, তাদের কম্পিটিশনটা কেমন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, আমার কাছে আজকে ভালো দৌলত আছে, নবীজি যেহেতু বলেছে আমি একটু দান করব, আমি আজকে দান করে দিব, আমি আবু বকরকে আজকে হারিয়ে দিব। দেখেন নবীজির কথার প্রতি, তাদের পালনের প্রতি কেমন কম্পিটিশন তাদের মধ্যে। আবু বকর কিন্তু জানে না, কিন্তু আবু বকর হলো এত গভীর প্রেমের পাগল। ও বন্ধু, হযরত ওমরের জীবনে আমল আকাশের তারার চাইতেও গণলে বেশি হবে, কিন্তু হযরতে আবু বকর হিজরতের রাত্রিতে একটা মুহূর্তের প্রেম একটা পাল্লায় যদি বন্ধ তুলে দেওয়া হয়, ওই ওমরের আকাশের তারার সমপরিমাণ বা তার চেয়ে বেশি আমল যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একটা রাতের একটা মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেই, আমরা পৃথিবীর বুকে আল্লাহর ওলিদেরকে, আলেমদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি বন্ধু। মনে রাখবেন সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের দাম, তারাও হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এই যুগে যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় একজন সাহাবীর সাথে দিদার হয়, ওই সাহাবীর সাথে দিদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সাহাবীদের মর্যাদা বন্ধু এত বেশি, একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, একটা ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, আমার দিকে তাকান, তাদের মর্যাদাটা কেমন এবং কেন তারা এত মর্যাদাবান হয়ে গেল। আশারায়ে মুবাশশারা, নবীজি তাদেরকে জান্নাতের খবর দিয়ে দিল, তারা কেমন করে জান্নাতি হয়ে গেল। সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় যদি তুলে দেওয়া হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধরে পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তারা নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে এবং বিশ্বাস করেছে, নবীজির সব কিছুকে সাদরে গ্রহণ করেছে, যা বলেছে তাই করেছে, নবীজির জন্য জীবন পর্যন্ত তারা রেডি রেখেছে। বন্ধু, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? এবার কি করলেন হযরতে ওমর? তিনি দৌলত নিয়ে আসলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, ও ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে যতটুকু সম্পদ ছিল সবটাই আপনার জন্য নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানে প্রেম করি বললে হবে না, বাস্তবতা আপনাকে নিদর্শন দেখাতে হবে। আমার নবী বলেছেন, আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে লেগেছে, দিনের কাজে যত বেশি উপকারে লেগেছে, আর কারোরটাই এত গুরুত্ব রাখে ভূমিকা রাখেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, শুধু আমার ধন দৌলত না গো, আমি নিজেও তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ও হাট হাজারি মানুষ, আমার ভাই আমার বাবারা, ও বন্ধু তাল্লুকদার পাড়ার মানুষ, একটু হৃদয় খুলে শোনো। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন উপস্থিত সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর আবার হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছি। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর আবার হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষের সেবা করেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা শোনো রে, ওই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, চারটা গুণ সমান তালে একই ধারায়, তা যার মধ্যে খুঁজে পেয়েছি সেই তো জান্নাতি। আজকে আমরা বললে আপনারা আমাদের কথাগুলো শুনেন আর বের করে দেন, মানতে চান না। সম্মানিত উপস্থিতি, কি করে আপনাদেরকে আমি বোঝাবো? সাফায়াত পেতে হলে, নবীজির সুপারিশ নসিব যদি আপনার নসিবে লেখাতে হয়, কি কি করতে হবে আর কি কি ছাড়তে হবে সেগুলো শিখে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, হক্কানি একজন আলেমের সাথে প্রেম করো, যত দূরেই হোক খুঁজে বের করো। একটা হক্কানি নবীর প্রেমিক আশিক রাসূল আলেমের সাথে প্রেম করো, আল্লাহর ওলির সাথে প্রেম করো। জীবনে যদি কোনোদিন তোমার সাথে দেখা নাও হয়, তারপরে হাসর হবে ওই প্রেমিক তোমার ভালোবাসার মানুষ আলেমের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন, আজকের এই দুনিয়ায় এসে মা বাবা সন্তানের কাছে একেবারে অসহায় হয়ে পড়েছে, ঠিক না? ঠিক অসহায় না? বিয়ের পরে বাবা মার কোনো মূল্য নেই। এখনকার ছেলেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আপনাদেরকে বলি, শিক্ষার জন্য বলি, মা বাবা না, মা বাবা না, শুধু ধরেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কি হয়েছে বলবো একটু? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা, আমার কথাটা একটু খেয়াল করবেন, সকালে বের হলো, বিকাল পর্যন্ত সে রইল রুগীর বাড়িতে। রুগী দেখে যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি না ফিরবে, ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে তো রুগী দেখতে গেল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, শুধু তাই নয়, তোমার বাড়ি চট্টগ্রাম, তোমার একজন পাড়াপড়শি আপন রক্তের কেউ না, তুমি শুনেছো তোমার পড়োশি কেউ অসুস্থ হয়ে আছে ঢাকা, তুমি দিনে দিনে গিয়ে আসতে পারবা না, তুমি সিদ্ধান্ত করলে আমি বিকালবেলা যাব, রাত্রটা আমি তার কাছে যাব, তার কাছে আমি বসবো। রাত্রটা যখন আমি তার কাছে বসবো, আজকে আমি আপনাদেরকে বলে যাই, দেখবেন কখনো যখন দেখবেন কোনো মানুষ অসুস্থ, তার কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে। এটা আমি না, আমার নবী শিখিয়ে দিয়েছি। নবীজি বলেছেন, ঢাকার শহরে তুমি গেলা, সারাটা রাত তুমি তোমার ওই পড়শির পাশে বসে বসে সময় দিলা, তার সাথে একটু আলাপ আলোচনা করলা, সকালে আবার রওনা দিলা, পরের দিন বিকেল হয়ে গেল, তুমি তোমার গন্তব্যে পৌঁছাইলা। নবীজি বলেছে, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি রে, তুমি তো তার সাথে সময় দিতে যাওনি,
তুমি তোমার নিজের জন্য জান্নাতি ফল কুড়াইতে গিয়েছো। তার মানে হলো তুমি সকাল গেলে বিকাল পর্যন্ত, বিকালে গেলে পরের দিন সকাল পর্যন্ত তুমি রোগীকে দেখতে গেলা, আর এই দেখার বিনিময়ে তোমার আমলনামা ভরে যাবে জান্নাতি ফল এসে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস। আপনি যখন সকালে যাবেন শিফট আকারে ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনি যখন সকালে যাবেন, সকাল থেকে ফিরে না আসা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করতে থাকবে। বিকালে যখন যাবেন, পরের দিন সকালে আপনার ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার জন্য শিফট আকারে আরো 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বলেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক আকবর নবীজির প্রথম প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আরেকদিকে তিনি নবীদের নির্দেশ মানলো, আরেকদিকে বন্ধু এই নির্দেশ মানতে গিয়ে ওই যে আমাদের জন্য যে শিক্ষা, সেই আমলটাও বন্ধু তিনি হাসিল করে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একক সামাজিক ঐক্য নাই, আসেনি? পারিবারিক ঐক্য নাই, আসেনি? সামাজিক ঐক্য নাই, পারিবারিক ঐক্য নাই, শুধু দ্বন্দ্ব হার দ্বন্দ্ব। গতকালকে আমি আপনাদের চট্টগ্রামে ছিলাম। এই মাহফিলটার মনে হয় 5টা 6টার সমান হবে প্যান্ডেল বড়, ঠিক নেই? বিশাল উপস্থিতি, যুবকদের সিনায় বন্ধু এত প্রেম। যখন মাইক দিয়ে ওই ওখানকার স্থানীয় হুজুর বলতেছে, তিনি বলতেছে আপনারা সবাই মানে চিন্তা করতেছে সবাইকে বলবে ভিতরে আসেন। আমি বলছি না না, আপনি কাউকে ডাকবেন না, যার উপরে আল্লাহর রহমত পড়বে রে সবাই অটোই তো চলে আসবে জান্নাতের বাগানে। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, লাইভ প্রোগ্রামটাতে তারা দর্শক দেখাইছে কিনা আমি জানি না, যখন মনে হয় 5 থেকে 10 মিনিট যখন আলোচনা করেছি, একটা যুবকও আর বাহিরে ছিল না। এটাই হলো প্রকৃত প্রেম এবং আদব। আর তাদের জন্যই নবীজি অপেক্ষা করতেছে সুপারিশের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে তালুকদার পাড়ার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিলাম, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, সকল নবীরা তাদের দোয়াটা পৃথিবীতে করে শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবীকে যে স্পেশাল দোয়া আমাকে দেওয়া হয়েছে, এই দোয়া আমি পৃথিবীতে করিনি। আমি এটা আমার উম্মতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আমি কাল হাসরের দিন সেই দোয়া করব, আর দোয়ার বদৌলতে উম্মত যাবে জান্নাত ছেড়ে জাহান্নামে, জাহান্নাম ছেড়ে জান্নাতে। আর জোরে বলেন, ঠিক না? আমরা সেটা চাই কি চাই না? আর জোরে বলেন। আপনাদেরকে আমি গতকালকে আদব নিয়ে আলোচনা করেছি, নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয় নিয়ে গতকালকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। গতকালকে সমস্যা বেশি হচ্ছে ব্যবহার না জানার কারণে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যুবকরা শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নমনীয়, তিনি সফট, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নমনীয়তার জন্য যেই নিয়ামত দান করে, কঠোরতার জন্য সেই নিয়ামত দান করেন না। আর জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নমনীয়তার কারণে একটা বিষয়কে যতটা সৌন্দর্যমণ্ডিত করেন, নমনীয়তা চলে যাওয়ার কারণে এটাকে আরো বেশি কলুষিত করেন। কথা কি বুঝতে পারছেন? নমনীয়তা যখন চলে যায়, কঠোরতা চলে আসে, তখন কিন্তু এটা কঠোর হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের যেই বৈষম্য, সামাজিক বৈষম্য, পারিবারিক বৈষম্য, ব্যক্তি বৈষম্য শুরু হয়ে গেছে, এটা একমাত্র শিক্ষা না থাকার কারণে, আদব না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, এখন দেখবেন আমাদের বাংলাদেশে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে, মানুষ মারা গেলে মানুষ তার জানাজায় যায় না, যদিও জানাজায় যায় মাটি দেয় না, যদিও মাটি দিয়ে দোয়া করেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন, পরিচিত হোক অপরিচিত হোক, কোনো মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন যদি সে মুসলমান হয়। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সালাম দেওয়া যাবে না। মুসলমানকে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে কি দিয়ে দিবেন? সালাম দিয়ে দিবেন। কোনো অসুস্থ লোক যখন দেখবেন অসুস্থ হচ্ছে, তাকে সবাই সময় সময় দেখতে যাবেন, পারবেন? কেউ যখন আপনাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে সে কি চায় আপনার কাছে, যদি সম্ভব হয় তাকে একটু সেবা দিয়ে যাবেন। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবেন, দেখবেন সামাজিক বৈষম্য একেবারে দূর হয়ে যাবে, সামাজিক ঐক্যবদ্ধভাবে সমাজটাকে গড়ে তোলার মতো একটা প্রক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। এগুলো হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূলের দেওয়া শিক্ষা। ইনশাল্লাহ বলছে আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু মহব্বতে পড়েন, করবেন তো? সবাই করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি,
প্রেম কখনো মরে না। আপনি রাসূলকে ভালোবেসে কর্ম করবেন, এটাই প্রেম। হযরত আলী যখন হিজরতের রাত্রিতে নবীর বিছানায় শুয়েছিল, নবী তো হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। একজন হযরতে জিবরাইল মাথার কাছে, মিকাইল পায়ের কাছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তো জানে এখানে নবী শুয়ে আছে, নবীকে হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে। কিন্তু নবীজি তো বের হয়ে গেছে, হযরত আবু বকরকে নিয়ে তিনি বের হয়ে গেছেন। হযরত আলী মৃত্যু জেনেও নবীজির বিছানায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মিকাইল পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, রে আলী, তোমার চেয়ে দামি আজকে কে আছে রে আলী? আলী, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে আল্লাহ নিজে তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী রে, আমার নবী শাফায়াতের কান্ডারি, আমার নবী সিরাজুল মুনিরা, আমার নবী নূরুম মুবিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী সরকারে দো জাহা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি একদিন নবীজিকে নিয়ে মক্কার মেঠু পথে যখন রওনা হলাম, আমি যখন নবীজি দেখলাম আঁকা বাঁকা মেঠু পথে যখন হাঁটতে শুরু করলো, আমি নিজেই শুনেছি রে, রাস্তার পাথরগুলো আশেপাশের গাছপালাগুলো আমার নবীকে উচ্চ সুরে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে এখানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে রে। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একদিন পূর্ণিমা রাত্রিতে আমার দিকে তাকান, নবীজিকে নূর বললে অনেকেই মানতে রাজি না, ঠিক না? ঠিক। আপনারা কি নবীকে নূর মানেন না অন্য কিছু? নবী নূরুন আলা নূর, যেই নবীর নূরের ছোঁয়ায় বন্ধু দূর হয়ে গেছে চিরতরে অন্ধকার, ঠিক না? ঠিক। লাইটকে আলো বলবেন নাকি শিক্ষার আলোকে আলো বলবেন? আমার নবী এই লাইটও ছিল, ওই লাইটও ছিল, কারণ ওইটা হলো মূল লাইট। শিক্ষার আলো যদি না থাকে এই লাইট আবিষ্কার করা সম্ভব না। কথা কয় না? আসল শিক্ষা নবী শিক্ষক কিনা আমাদের? আরো জোরে বলেন, শিক্ষক কিনা? বন্ধুরে আমার, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা সরকারি মদিনা ইমামুল মুরসালিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন পূর্ণিমার রাত্রে আমি দেখলাম নবীজি একটা চাদর মুড়িয়ে শুয়েছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, আরেকটা বার আমার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, একটা বার আমি নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে নজর দিলাম। আমি চাইয়া দেখলাম আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন, আর কিছু আনতে পারেনি। কিন্তু 1,40,000 মাইল দূরে পৃথিবী থেকে চাঁদ। আপনার আমার প্রাণের নবী একটা ইশারা করতে দেরি রে, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। নবীজির পাওয়ার বুঝতে পারছেন? নবীজির মর্যাদা বুঝতে পারছেন? নবীজি যে সব দিক দিয়ে সবার চাইতে ব্যতিক্রম, ও বন্ধু মোস্ট সাকসেসফুল, এটা বোঝা যায় কি যায় না? আমি আপনাদেরকে আরো একটু এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো এই পৃথিবীর বুকে যখন সন্তান আসে শরীরে নাপাকি থাকে। কিছু বলবেন? বলেন। নাপাকে থাকে কি থাকে না? বাচ্চা যখন আসে বন্ধু, এটাকে কত মানুষ কোলে নেয়, নাপাকি দূর করে, নাভি কাটে, কত কিছু করে কি করে না? আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে কে এসেছে। তার মানে আমেনার উদর থেকে পৃথিবী থেকে কদমটা বাড়িয়ে দিয়েছে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি নূর নবীজির কাছে যাওয়ার আগে রে আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির নিচের অংশ ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। খবর কি ঠিক আছে?
এই আমি আপনাদেরকে এত কিছু বলার মানে হলো সাফায়েতের জায়গাটা আমি আপনাদেরকে ছোট্ট করে বলেছি, কারণ যারা বোঝার একটুতেই বুঝেছি নিয়েছেন, আর যারা বুঝবে না তাদেরকে সারাদিন বললেও বুঝবে না, আর যারা বুঝবে না তাদেরকে আমাদের বোঝানোর ক্ষমতাও নাই, ঠিক না ঠিক? তবে এক কথায় বলতে চাই, আমরা কি নবীজির সুপারিশ পাবো যেটা বিশ্বাস করি? কথা বলেন। আমরা যে প্রত্যাশা করি আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ওয়াইট করো, কি করো, ধৈর্য ধরো। তোমাদের নবীকে আমি, আমার হাবিবকে আমি দুটো জিনিস দিয়েছি, মাকামে মাহমুদ, শাফায়েতে কুবরা। সুবহানাল্লাহ বলেন। এবং সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দিকে তাকাই, আপনারা আমার দিকে তাকান, নবীজি মাধ্যমে আমরা পেয়েছি, নবীজির মাধ্যমে পেয়েছি, মানে কি আল্লাহ হুকুম করেছে, বন্টন করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কে? নবীজি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যেটা বুঝে নিবে সেটা আবার আমার রাসূলের মাধ্যমে বুঝে নিবে, এবং কাল হাসরের ময়দানে যেই ফয়সালাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে সেই ফয়সালাটা রাসূলের মাধ্যমেই দিবে। সুবহানাল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। নবীজি গায়েবের খবর জানলে অনেকে রাগ হয়। আমরা তো বিশ্বাস করি নবীজি গায়েবের খবর জানে। তো আমরা ওই কথা বলি না যে আল্লাহর চেয়ে বেশি জানে, আমরা জানি, বলি এটা আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই জানে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নবীজি মেরাজে গেছে না? দেখেন নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজি যে সব দিকে অলরাউন্ডার, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলছি। আপনারা সবাই শুনেছেন মুসা তো কালিমুল্লাহ, মুসা কি কথা বলেছে আল্লাহর সাথে, কি বলেছে? অনেক প্রেমের আলাপ হয়েছে, কিন্তু মুসার একটা দরখাস্ত আল্লাহ গ্রহণ করে নাই। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না না, দেখা হবে না। কি হবে না? আমি নবীজির শাফায়াত করতে পারবে, শাফায়াতে কুবরা নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বরাদ্দ, তবে ওইখানে দাঁড় করাবেন প্র্যাকটিক্যালি একটু সময়ে, ঠিক কিনা বলেন? এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রথম নাম্বার আয়াতে, খেয়াল করবেন, মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, দেখা হবে না, হবে না, হবে না, দেখা হবে না। আর আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাইনি, আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা আলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসেনি? এই যে কোরআন শরীফ আমার সামনে আছে না নাই? হুজুররা জানেন তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হলো আল্লাহর আরশে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? খেয়াল করবেন, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলো, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা তো আপনি ভালো জানেন। মজার হাদিস কিন্তু, আপনি ভালো জানেন। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কুদরতি হাত আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে রেখেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছে? আল্লাহর হাবিবের কাঁধ মোবারকের মধ্যে রেখেছে। নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাত যখন আমার কাঁধ মোবারকের মধ্যে রাখা হলো, আমার এই বুক পর্যন্ত, চেস্ট পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এবং আরেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন নবীজি কেমন দেখতে পাইছে। এটা কি স্পষ্ট দেখেছে না অস্পষ্ট দেখেছে না সুস্পষ্ট দেখেছে? নবীজি বলেছেন, আমার দিকে তাকান। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট করে দেখতে পায় রে, আমি নবী সব কিছু তেমনি স্পষ্ট দেখতে পেয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীটাকে ছোট করে দিয়েছে, আমি নবী স্পষ্ট করে দেখে নিয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবিগুলো তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তোমরা দুইজনের কি হইছে? তোমরা তো এই কালামিয়া মানে হেতে কালা না, এতে শার্ট আর ফ্যান কালা, এতে ফন্ডা ফকে এটুকুতে এটারে
হ্যাঁ, এটা হচ্ছে ভদ্র স্টুডেন্ট, এটা এই তো ঠিক আছে। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যতদিন থাকব রাসূলের দেখানো পথেই আমরা চলব। রাসূল যেটা দেখিয়েছে আপনারা দেখতে পারবেন না, জানতে পারবেন না, এটা জানার জন্য লাগবে হক্কানি আলেম। আপনারা চট্টগ্রামের মানুষের তো কপাল ভালো, সারা বাংলাদেশেও এত আলেম নাই, চট্টগ্রামে যত আলেম আছে। এটা আলেমেরও শহর, প্রেমেরও শহর, সুন্নিয়তেরও শহর। তোমাদেরকে আমি একটা কথা বলে দিই আজকে। আমার নবীজি বলেছেন, আমার নবী একদিন শীতের দিনে সফরে বের হয়েছে। শীতের দিনে যখন সফরে বের হলো, আপনারা দেখেন শীতের দিনে কিন্তু গাছের পাতা চলে যায়। উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায়, কারণ শীতের পরে বসন্ত আসবে। বসন্ত এসছে এটা বোঝার সিমটম হলো গাছের নতুন পাতা, ঠিক কিনা বলে? এটা দিয়ে নবীজি চমৎকার একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছেন। নবীজি শীতের দিনে যখন বের হলো, নবীজি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি যখন দেখলেন ঝরে ঝরে পড়তেছে, তখন নবীজি গাছের ঢালা ধরলেন। ধরার পরে কিন্তু আরও বেশি পড়তেছে। তখনই হাদিসের রাবি যিনি সঙ্গে ওনাকে ডাকলেন। ডাকার পরে উনি কাছে আসলেন, উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি নজর দিয়ে চায়া দেখো, শীতের দিনের কারণে যেমনি করে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর প্রিয় গোলাম আমি নবী যেই দিক সিস্টেম দেখিয়ে দিয়েছি, যেইভাবে তাদেরকে নামাজ পড়তে বলেছি, ওই সিস্টেম অনুযায়ী যখন তারা নামাজ পড়বে, আল্লাহর কুদরতে কদমে যখন কপালটা লাগিয়ে দেবে, ও বন্ধু ওই সেজদা দিয়ে কপালটা লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের একদিনে কিন্তু সব বলে শেষ করা যায় না। আবারও যদি কোথাও আপনাদের পাশে বা কখনো কোথাও দেখা হয়, আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। তবে আমি আপনাদেরকে আমার বিষয়টা কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। আপনারা প্রেমের দিকে তাকিয়েছেন, নবীজির মর্যাদার দিকে তাকিয়েছেন, আমরা কিভাবে কাজ করব সেটাও আমি মাঝে মাঝে একটু বলে দিয়েছি, ঠিক না? আপনারা এইভাবে কাজ করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা নয়, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা, কিয়াম রয়েছে, মিলাদ রয়েছে, মোনাজাত রয়েছে, অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। বিশেষ করে একটা কথা না বললেই নয়, বলবো একটু। আরেকটা হাদিস শরীফ আমি বলি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ও হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কারণ নবীর ভালোবাসা শিখাতে হবে এই জন্য, কারণ নবীজির ভালোবাসাই হলো ঈমান, এবং এই ভালোবাসাটা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। তারপরে বলেছেন, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও, ওই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ। বিশেষ করে আজকে যুবক যারা বসেছো, আর যারা বসতে পারেনি তারাও কিন্তু অনেক কষ্ট করে দাঁড়িয়ে আলোচনা শুনেছে। তোমরা যুবক ভাইদের জন্য একটা গুড নিউজ আমি দিতে চাই। আহলে বাইতের কথাটা যেহেতু এসছে, আমি দেখেছি ওই দিক দিয়ে আসার সময় আপনারা ওইখানে প্রজেক্টর দিয়েছেন না, ওইদিকে কিন্তু পর্দা দেওয়া হয়েছে, পর্দার সামনে মা বোনেরা রয়েছে। এই আহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু যুবকদের সুস্পষ্ট কিন্তু দলিল রয়েছে। কেমন দলিল? এখানে 2টো দলিল। প্রথম আমি মা বোনদের কথা বলবো, কারণ আমি মাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যেটা পৃথিবীর সবার যে বলে, হুজুর বাবাকে ভালোবাসেন না? বাবাকে অবশ্যই ভালোবাসি। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো নবীজির পরে আমার বাবা। বাবাকে ভালোবাসি, কিন্তু মায়ের মতো নয়, কারণ মায়ের কষ্টের কাছে বাবার কষ্টটা একটু কম। এটা হাদিস শরীফেরও ভাষা। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। কয়লা সুম্মামান, তারপরে কে? নেক্সট কে? রাসূল আবার বললেন, কয়লা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, কয়লা সুম্মামান, তারপরে কে? নেক্সট টাইম কে? রাসূল আবার বললেন, কয়লা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, কয়লা সুম্মামান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন, কয়লা আবুকা, ইউর ফাদার। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। বাবা, হাদিস শরীফের মধ্যে কি আসছে বুঝতে পারছেন তো?
তো এই জায়গাটার মধ্যে কারণ হলো মা বোনদের একটা সুখবর আমি দিতে চাই, তারাও মা ফাতেমাকে পাবে তাদের নেত্রী হিসাবে, লিডার হিসাবে। এটা নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। রাসূল বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা, মহিলাদের জান্নাতে সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াং ম্যান, যুবক যারা, বন্ধু তোমাদের জন্য নিউজ। যুবক, আমার নবীজি জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবকের দল, ও যুবক বন্ধুরা, তালুকদার পাড়ার এই যুবক, আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই, তোমাদের জান্নাতি লিডার হবে হাসান হুসাইন, দুই ভাই। আর দরকার আছে নি কিছু? নেতা পাইছি না? এই যে দাদা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আমার তো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। নবীর প্রেমিক আর রাসূলের আহলে বাইতের প্রেমিক হতে পারলে এই দাদাকেও 30 বছরের জুয়ান বানাইয়া জান্নাতে ঢুকাবে, আর লিডার হবে ইমাম হাসান হুসাইন। জোরে জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন আহলে বাইতের মধ্যে আরেকজন হলো হযরতে আলী। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বিশ্ববিদ্যালয়ের দরজা না থাকলে ঢোকা যাবে? এই দরজাটা হলো হযরত আলী। সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো আমার নবী, কথা কয় না? আর সেই ইউনিভার্সিটির গেট হলো হযরত আলী। তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে? ভালোবাসলেই তাদেরকে আমরা পেয়ে যাব। তারপরে হলো কোরআন। কোরআনকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ কোরআন হলো আমাদের জন্য ল। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আমাদের জন্য সেন্ড করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট। ল লাইট সম্পর্কে অনেক কথাই বলেছি, যেটা নবী। আরবিতে নূর, বাংলাতে আলো, ইংলিশে লাইট। লাইট সম্পর্কে বলেছি, ল সম্পর্কে বলেনি। ল হলো কোরআন। আল্লাহ বলেছেন এই দুটো তোমাদেরকে দিয়েছি, দুটোকে আঁকড়ে ধরো ফর এটারনাল সাকসেস, তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করা সম্ভব। ঠিক কিনা বলেন? এটা সন্তানদেরকে শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলার, নিজেরা সেভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।